পূর্ব বর্ধমান জেলা তৃণমূল পার্টি অফিসে রক্তদান শিবিরকে ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেই রক্তদান শিবির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়। এই নিয়ে বিরোধী দল তথা বিজেপির পক্ষ থেকে তারা আপত্তি করে। তারা জানান, সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এখানে সরকারি কর্মচারীরা কাজকর্মের সাথে যুক্ত, তারা কি করে বর্ধমান জেলা তৃণমূল পার্টি অফিসে রক্তদান শিবিরের আয়োজন করতে পারে? এতে সাধারণ মানুষের মতবিরোধ হতেই পারে। তাদের কোনো কাজের জন্য গেলে সেই সমস্ত তৃণমূলের ছাত্রছাত্রী গিয়ে কাজকর্ম করতে হবে, তাহলে যারা সরকারি চাকরি করেন তারা কি করে সরকারি তৃণমূল পার্টি অফিসে রক্তদান শিবির করেন? এটা না করাই উচিত বলে মনে করছেন বিরোধী দলরা। তারা জানিয়েছে, সাংবাদিকদের মুখোমুখি হাইকোর্টে অভিযোগ জানাবেন সাধারণ মানুষের স্বার্থে। যদিও এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি বিশ্বজিৎ, তাই তার কাছ থেকে জিজ্ঞেস করলে তিনি বলেন, যে কোনো কর্মসূচি বিজেপির প্রধানমন্ত্রীর ছবি রেখে তারা কাজকর্ম করেন, তাহলে তাদেরও বিজেপি পার্টি অফিসে প্রধানমন্ত্রীর ছবি না রাখা উচিত বলে মনে করেন। রাজ্য সরকারি কর্মচারীর পক্ষ থেকে তৃণমূল জেলা পার্টি অফিসে রক্তদান শিবির হচ্ছে, এটা করাটা উচিত নয়। রাজ্য সরকার কি করবেন? দেখুন, আমরা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন করি। আমরা সরাসরি দল তৃণমূল কংগ্রেসের মেম্বার সদস্য কেউ নয়, কিন্তু এটা তো ভাবের ঘরে চুরি করে লাভ নেই। বিজেপির মিটিং এ তো দেখতে পাবেন যে বিজেপির বড় বড় তাবড় নেতারা উপস্থিত থাকেন। তাদের ফ্লেক্সেও দেখতে পাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ছবি থাকে। সুতরাং আমরা যে দলটা করি, আমরা যে ফেডারেশনটা করি, আমরা সরাসরি দলের শাখা সংগঠন না হলেও আমরা তৃণমূল কংগ্রেস সমর্থিত একটা কর্মচারী সংগঠন। এটাতে লুকোচুরির কিছু জায়গা নেই। গ্রীষ্মকাল, বর্ষার দিন বাইরে প্যান্ডেল করে করার মতো আমাদের আর্থিক সামর্থ্য নেই। আমরা একটা শেডের তলায় করার জন্য জেলা তৃণমূল কংগ্রেস অফিসকে বেছে নিয়েছি। তার কারণ এখানটায় করলে আমাদের অনেক খরচ কম হয়েছে। এটা নিয়ে যদি কেউ রাজনীতি করেন, আমরা জানি যে রক্ত এমন একটা জিনিস, সেখানে যখন ব্লাড ব্যাংকে যাবে তখন ওই বিজেপির লোকগুলো বলবে না, যে কর্মচারী পরিষদের লোকগুলো বলবে না যে ফেডারেশনের লোকেদের রক্তটা নেব না। কেউ বলবে না যে মুসলিমের রক্ত নাই, আমাকে ব্রাহ্মণের রক্ত দিতে হবে। সুতরাং রক্তদান শিবিরকে নিয়ে কোথায় হচ্ছে, কে দিচ্ছে, এই রাজনীতি না বন্ধ করতে বলুন, তাদেরকে বলুন তারাও মানুষের স্বার্থে এই ধরনের উদ্যোগ নিন। আমরা সাধুবাদ জানাবো। আমার নাম বিশ্বজিৎ সাঁই, আমি সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি। দেখুন, আজকে সরকারি কর্মচারীদের ফেডারেশন কোনো রাজনৈতিক দলের ফেডারেশন নয়। এটা তাদের রক্তদান শিবির হচ্ছে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে। আমরা বিরোধী দল বারবার অভিযোগ করে আসছি, সরকারি ক্ষেত্রটা সম্পূর্ণভাবে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে, কোন রকম সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে না। আজকে একটি সরকারি ফেডারেশনের তরফ থেকে রক্তদান শিবির বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানেও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলা হচ্ছে। প্রত্যেকটা সরকারি জায়গায় এইভাবে যদি রাজনীতিকরণ করা হয়, সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ জনতা, তারা তো সবসময় তো তারা কেউ কোনো রাজনৈতিক দলের কাছে নাও যেতে পারে। তাদেরকে জোর করে রাজনৈতিক ছত্রছায়ায় আনার যে চেষ্টা এবং ইনডাইরেক্টলি হুমকি, চমকানি, ধমকানি। একটা ব্লাড ডোনেশন, আমি তৃণমূলের সমর্থক নই, হতে পারে আমি সরকারি কর্মচারী, আমি তৃণমূলের সমর্থক নই, তার মানে আমি ইনডাইরেক্টলি সেই অরাজনৈতিক সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে যুক্ত। কিন্তু আমি আমার রক্তদান করার ইচ্ছে হলো, আমি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কেন যাব? কেন কোনো সাধারণ জায়গায়, অরাজনৈতিক জায়গায় এটা করা হচ্ছে না? সুতরাং বারবার আমরা যেটা অভিযোগ করে আসছি, যে প্রত্যেকটা জায়গায় রাজনীতিকরণ, সাধারণ মানুষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সরকারি ক্ষেত্রটাকে সম্পূর্ণ রকম ভাবে রাজনৈতিক ক্ষেত্রে পরিণত করা হচ্ছে। একটি রাজনৈতিক দল যখন সরকার চালায়, এটা বুঝতে হবে যে সেই রাজনৈতিক দল আর তখন রাজনৈতিক সরকারটা তখন রাজনৈতিক দলের হয় না, আপামর সাধারণ জনতার হয়। কিন্তু দেখা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেস নামক এই দলটা হারমাত বাহিনী, তারা সরকারটাকে তাদের বাপতি সম্পত্তিতে পরিণত করে দিয়েছে এবং সরকারি কর্মচারীরা তাদের ক্যাডারে পরিণত করেছে, এবং যারা ক্যাডারে পরিণত হয়নি তাদেরকে ইনডাইরেক্টলি করার যে চেষ্টা, তাদেরকে যে একটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, এই রক্তদান শিবির হোক বা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তাদের পার্টি অফিস খোলা হোক, এগুলো সুস্পষ্ট। প্রশাসন ঠুটো জগন্নাথ, তার প্রশাসনের কথা কি বা বলবো? তারা নিজেদের স্ত্রী, বোন, মা, এদের সম্মান রক্ষা করতে পারছে না। তারা এই ধরনের স্টেপে কি বা তারা এর এগেইনস্টে কি স্টেপ নেবে? এটা দুর্ভাগ্যজনক। এবং পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। অবিলম্বে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা, এই ধরনের যে কার্যকলাপ চলছে, দরকার পড়লে আমরা কোর্টে যাব,
এবং এই যে সরকারি ক্ষেত্রগুলোকে যে রাজনীতিকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা কোর্টে গিয়ে অভিযোগ জানাবো, যাতে সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষ ভীত সন্তুষ্ট হয়ে যাবে। কারণ আজকে যারা পার্টি অফিসে গিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে তারা দুদিন পর তাদেরকে মনে হয়তো আমাদের রাজনৈতিক দল করে, রাজনীতির লোক। সুতরাং এই রকম ভাবে সাধারণ মানুষকে যে ভয় দেখানোর যে চেষ্টা, 2026-এর নির্বাচনের আগে যে এরকম একটা সন্ত্রাসের যে আবহাওয়া তৈরি করার যে চেষ্টা, তা আমরা সাধারণ মানুষকে মুক্ত রাখার জন্য, বাংলার মানুষকে তা থেকে মুক্ত রাখার জন্য আমরা অবিলম্বে দরকার পড়লে কোর্টের দ্বারস্থ হবো। তারা বলছেন কি রক্তদান শিবির একটা সামাজিকমূলক কাজ, বিজেপি যদি মনে করে তারাও এখানে এসে রক্তদান শিবির। আরে রক্তদান শিবির খুব ভালো, রক্তদান জীবনদান করুক না। তৃণমূল কংগ্রেসের কেউ বলেনি শুধু বোমা মেরে সাধারণ মানুষের রক্ত নিতে। রক্ত দিন নিক, রক্ত নেওয়ার মতো করে রক্ত নিক, আমরা সবাই রক্ত দিতে প্রস্তুত। কিন্তু সমস্যা হচ্ছে রাজনৈতিক কার্যক্রমে কেন করছে, সরকারি ক্ষেত্রকে কেন রাজনৈতিক কার্যক্রমে পরিণত করছে। সরকারি ফেডারেশন যত ইচ্ছা তারা তৃণমূল কংগ্রেসের ব্যানারে করুক, তারা সরকারি ক্ষেত্র, সরকারি ফেডারেশন, সরকারি সংস্থা সেগুলোকে কেন ব্যবহার করছে। রক্তদান নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তৃণমূল কংগ্রেসের হ্যাঁ রক্ত নেওয়াকে নিয়ে অভিযোগ ছিল, তারা বোম মেরে গুলি করে রক্ত নিচ্ছে, আমরা সেটার বিরুদ্ধে অভিযোগ করছি। কিন্তু ব্লাড ব্যাংকের বিভিন্ন রকম কর্মীরা এসে একদম প্রিক করে ব্লাড নিচ্ছে, আমাদের বিন্দুমাত্র অভিযোগ নেই তাতে। আমাদের অভিযোগ সরকারি ক্ষেত্রগুলোকে, সরকারি ফেডারেশন গুলোকে, সেগুলো কেন রাজনীতিকরণ করা হচ্ছে। সুতরাং সরকারি ফেডারেশন আর রাজনৈতিক দলের ফেডারেশন তাহলে কোনো পার্থক্য রইল না। তাহলে টিএমসি বলে কেন যে তৃণমূল কংগ্রেসের সরকারি ইউনিয়ন, ওটা রাজনৈতিক একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীবৃন্দ, এটা কিন্তু তৃণমূল সরকারের তৃণমূল কর্মীবৃন্দের নয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। রক্তদান মহৎদান, ওনারা বলছেন উদ্যোক্তারা রক্তদান মহৎদান, এটা নিয়ে কেউ রাজনীতি করবেন না। এক্স্যাক্টলি, আমরা তো সেই কথাটাই বলছি। রক্তদান মহৎ কাজ, সেই কাজটা নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। রাজনীতি করছে বলেই আজকে তৃণমূলের জেলা কার্যালয়ে এই রক্তদান শিবির হচ্ছে। তৃণমূল কংগ্রেস তার অরাজনৈতিক ব্যানার রক্তদান করুক না, তৃণমূল কংগ্রেস সেটা জেলা কার্যালয় কেন, তার মানে রক্তদানের মাধ্যমে রাজনীতিকরণ হচ্ছে। ডক্টর শান্তরূপ দে, বিজেপি মুখপাত্র।